নমস্কার, গুড আফটারনুন। দিয়া কি দাস্তান আমাদের সকলে স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার 5th অফ এপ্রিল, আজকে চৈত্র নবরাত্রির অষ্টমী তিথি এবং বাসন্তী পুজো। আমরা যে ফ্ল্যাটে থাকি which is বাসন্তী ভিলা, আপনারা অনেকবারই জিজ্ঞেস করেছেন যে নামটা কি হিসাব করে। তো আমি এটা জানিয়েছিলাম যে আমাদের যে অ্যাপার্টমেন্টটা এখানে বাসন্তী মায়ের মন্দির আছে, যেটা এখানকার যারা মেন ল্যান্ডলর্ড তারাই পুজো করে, দেখাশোনা করে। এবং প্রত্যেক বছর চৈত্র নবরাত্রির সময় বাসন্তী পুজো হয় এই 4-5 দিন ধরে। আর সেটার জন্য হয় খাওয়া দাওয়া, লোকলৌকিকতা, আনন্দ, ভোগ বিতরণ সবকিছু মিলিয়েই এই গোটা 4-5 দিন চলে। তবে অষ্টমী দিনটাই মেন স্পেশাল, যেটাকে খুব বেশি ভাবে জাগ্রত ভাবে পুজো করা হয়। সেই পুজোতে অবশ্য আজকে হয়তো আমরা, এই বছর হয়তো আমরা সেভাবে পার্টিসিপেট করতে পারবো না, বাট অবশ্যই আমরা মায়ের দর্শনে গেছিলাম। সেই হিসাব করেই মায়ের টিপও পেয়েছি। এইভাবে আমি আজকের ব্লগটা শুরু করছি। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আজকের দিনের ব্লগটা। সবকিছু মিলিয়ে মিশিয়েই থাকবে। আর আজকে যেহেতু শনিবার, উইকেন্ড, অবশ্যই আজকের দিনটা একটু গ্র্যান্ড হবে। তবে আমি সকাল থেকে সুযোগ পাইনি, তাই জন্য ব্লগটা দুপুর থেকে শুরু করছি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে প্রত্যেকটা আপডেট পৌঁছে যায় আপনাদের স্ক্রিনে। অ্যান্ড দেখতে থাকুন আমাদের ভিডিও, আপনাদের সাথে থাকুন, সাপোর্টে থাকুন। অ্যান্ড লেটস ভিউ দ্য হোল ভিডিও। নমস্কার, আর সঙ্গে থাকুন আমাদের সাথে। এখন বাজে দুপুর 2টো। আর এখানে নিথু ফাইনালি একটু কিছু স্কেচ করতে বসেছে, জানি না কি বসেছে, গড নোজ। এই খেয়েছে, বলে দিল স্পেল দ্য বিনস, আরু বড় ডিড ইট। কালকে সিজুরা আসবে, পেন দিয়ে আঁকছে, ঠিক আছে, ড্র কর, দেখা যাক কেমন হয়। আমার গলার হালাত খুবই খারাপ, মানে আমি ট্রাই করছি, একটু কিছুক্ষণ বলতে পারছি, তারপরে আবার প্রচন্ড জোরে কাশি চলে আসছে। একটু জল খেয়ে রিল্যাক্স করছি। টোরেক্স সিরাপটা আমি খাচ্ছি গরম জলে, দিনে দুবার খাচ্ছি, সেটা অনেকটা রিকভার করতে আমাকে হেল্প করেছে। বাট মানে কি বলবো আপনাদেরকে, জমানো সর্দি মানে কাফ যেটা, সেটা জমে রয়েছে। একটু ভেপার হয়তো নিতে হবে, যাতে ব্যাপারটা না রিলিজ করে আর একটু হালকা ফিল হয়। চেষ্টা করছি গরম গরম একটু চা বা যাই হোক না কেন, সেটা খেলেই আমার একটু আরাম লাগছে। তো আমরা ওয়েট করছি। আজকে বাসন্তী পুজো আমাদের ফ্ল্যাটে, যেহেতু পুজো চলছে, পুজো হয়ে গেছে, আবার সন্ধ্যে আরতি আছে, মাঝখানে ভোগ বিতরণ আছে। তো আমরা সেভাবে তো পুজো দিতে পারবো না এই বছরে, কিন্তু আমরা গিয়ে নমস্কার করেছি, ঠাকুর দর্শন করে এসেছি। আজকে যেহেতু অষ্টমী, সেই হিসাব করে। আর ঠাকুরের টিপ পেয়েছি। ঠাকুর মশাই বললো যে না, সেই টিপটা তো নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো সেটা পেয়েছি। আর একটু মানে ছুটি দিন হলো, একটু অন্যরকম সাজতে পেরেছি। এটা পিস্তা কুর্তিটা, এটা আমি লাস্ট পুজোতে নিয়েছিলাম, তো সেইবার পরেছিলাম। মানে একদিন পরেছিলাম, তারপর একদিন মনে হয় আমি অফিসে পরে গেছিলাম প্রবাবলি। আর এই নিয়ে আমি থার্ড টাইম আমি এটা পরছি, কারণ ভালো জিনিস রোজ রোজ পরে নষ্ট করে তো লাভ নেই। মানে ওই রোজ পরলে মানে কি ধুতে হবে, রোজ কাচতে হবে, আমার ব্যাপারটা এটাই। তো এটাই পরলাম। ভোগের খাবার খাবো, তারপরে তোলা থাকবে, একটু জল কাজ করে তুলে দেবো আর কি। হালকা ঘরেই হালকা আয়রন করে নেবো। অপেক্ষায় আছি, আমরা সবাই যাব, ভোগ খেতে যাব। দেন আজকে স্যাটারডে টুকটাক, মানে সকাল থেকে তো তেমন ভাবে করা হয়ে ওঠেনি ব্লগটা, কারণ ওই একটু রিজুভিনেট করতে একটু টাইম লাগে, কারণ সকাল শরীরটা খারাপ, সবারই খারাপ, আরুরও শরীর খারাপ, বমি টমি করেছে, সেই হিসাব করে সকাল থেকে তেমন কোনো ভিডিওস করা হয়নি। টুকটাক 2-3টে শর্টস এডিট করছিলাম, আপলোড করছিলাম। পুরো যে আমাদের লাস্ট উইকেন্ডের যে ভিডিওস গুলো, সেগুলো ফাইনালি অনেক ট্রাই করে আপলোড করা গেছে। এডিট করে অনেক ঝামেলা হচ্ছিল, টেকনিক্যাল প্রবলেম ছিল, গ্লিচ ছিল, সেগুলো ক্লিয়ার আউট করে পাঠানো হয়েছে। মানডে হতে চলে গেছে, টিউসডে অনওয়ার্ডস যে ব্লগটা, মানে 1st এপ্রিল যে ব্লগটা করেছি মঙ্গলবারের, সেটাকে আমি আজকে বসে এডিট করছি। তো আজকে বিকেলের মধ্যে প্রবাবলি, যদি কোনো টেকনিক্যাল গ্লিচ না আসে, না প্রবলেম হয়, তো আমি অবশ্যই ওটা আপলোড করতে পারবো, ফিঙ্গার ক্রস।
তো এই হিসাব করি, চলুন একটু কিছুক্ষণ বসি, গল্প করি, ভাইদের সাথে কি আঁকছে কি বৃত্তান্ত সেগুলো করতে হবে, তারপরে যাব ভোগ খেতে। আমি আর জামা কাপড় ছাড়িনি, আমি চান করে পড়েছি, তো ওটা পরেই আছি। পরে এখন আরু নিয়েছে ব্যাপারটাকে কিছু করার জন্য, তাই তো নিতু? কি করছে বলে মনে হচ্ছে? ও নিজের পেশেন্টটা দেখাতে চাইছে আর কি। আচ্ছা, তো আমি যতটা এঁকেছি, তারপর ও আর চাইছে আরো আরো ডিটেইলিংস ডিটেলিংস ওর মধ্যে ফিট করবে। ওকে ওকে ওকে, ওর টাচ, সিগনেচার টাচটা ওর মধ্যে দেবে। ও মাই গড, আরু ইজ ইট? উনি এখন ব্যস্ত, উনি এখন কিছু বলতে চাইছেন না। ঠিক আছে, ওনার হয়ে যাক ড্রয়িং করাটা, তারপরে ফাইনালি আমরা দেখতে পারবো যে অ্যাকচুয়ালি কি করছেন উনি। ঘড়িতে বাজছে এখন 2:45, আর ফাইনালি দুটো ব্যাচের পরে এটা থার্ড ব্যাচ, আর আমরা ফাইনালি সিট পেয়েছি। তো এখানে আমরা বসছি, অলমোস্ট খালি রয়েছে পুরোটাই, দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাকইয়ার্ডের যে জায়গাটা সেটার মধ্যেই অ্যারেঞ্জমেন্টস গুলো করা হয়েছে। মা, আমি, নিতু বসে পড়েছি, আর দুজন ও তিনজন লোক এসছে। তো এখানেই ওই সাইডে কোনায় দুটো মানে ফ্যান দিয়েই বসানো হয়েছে। এইভাবেই হয় প্রত্যেক বছরের অ্যারেঞ্জমেন্টস গুলো। আর আরুর 5th বার্থডেটা এইভাবেই আমরা সেলিব্রেট করেছিলাম, এরকম ভাবে বসিয়ে হয়নি, ওটা প্রপার বুফেই ছিল। তো এই এসে গেল আমাদের পোলাও, মানে বাসন্তী পোলাও। আর ভোগের হিসাব করে এখানে আছে আপনার নবরত্ন, আর তার সাথে আলুর দম। হ্যাঁ, আলুর দমই এসছে। তো এটাই হচ্ছে আজকে আমাদের ভোগ। তো অনেকদিন পরে এমনি ভোগ খেতে বসছি আর কি, ভালোই লাগছে। তো খেতে খেতে ফাইনালি চাটনি পাঁপড়টাও চলে এসছে, আর একটু স্পিড আপ করি। তো এইভাবেই গল্প গুজব করতে করতে সবাই মিলে খাচ্ছি। সামনে আছে ইভান, পৌলমী আন্টি, আমরা আহ, এই কজন মিলেই বসেছি। বাকিরা হয়তো আগে পিছু করে বসে পড়েছে, বসবে এইভাবেই। তো ভালোই লাগলো, মোটামুটি শনিবারের দিনটা বেলায় সকলে মিলে একসাথে ভোগ খাওয়া বেশ মজার। তো রান্না বান্না এখানে, রান্নাঘর যে এদিক দিয়ে চলে যাবে, যদি এদিক দিয়ে নামতে না পারো। ফাইনালি জেপ্টো থেকে এলো, দেখা যাক কি আছে এখানে। জেপ্টো থেকে এইটা এসছে, হেলদি লাইফ 4-in-1, দিস ওয়ান কোয়ালিটি প্রোডাক্ট, ওই ভেপারের জন্য নেওয়ার জন্য। কিন্তু শুধু ভেপার নয়, অনেক কিছুই কাজে আসে, স্টিম ইনহেলার যেমনটা এখানে লেখা আছে। 4টে জিনিসের জন্য ইউজ করা যায়, ফেশিয়াল সনা, তারপরে ন্যাসল ইনটেক যেটা আমার দরকার, আর বটল ওয়ার্মার, আর জেট স্টিমার। এই জন্য এটাকে 4-in-1 বলা হয়। এটা এসছে, এটাকে আনবক্স করে আমরা দেখব এটা কি অ্যাকচুয়ালি এসছে, কি কালারের এসছে, অ্যান্ড কি এটার ইউসেজ অ্যাকচুয়ালি কিভাবে আমরা ইউজ করতে পারি। সন্ধ্যে 6টা এখন, যা রেস্ট করার রেস্ট হয়ে গেছে, বসে শুয়ে গড়িয়ে সব কিছু করে। তার মধ্যে জেপ্টোর যে ডেলিভারির বয়, তার সাথে যা একটা সিন হলো, মানে কি বলবো, এমন ভাবে, বিলিভ মি, মানে এমন ভাবে আমাকে কি বলে লোকেশন বোঝাতে হলো, ইরেসপেক্টিভ অফ গিভিং অল দ্য লোকেশনস অ্যান্ড এভরিথিং। ওর নাকি লাস্ট লোকেশন রাজডাঙ্গায় শেষ হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন নিতু? ওর লোকেশন লাস্ট রাজডাঙ্গায় শেষ হয়ে গেছে, যখন আমরা নারকেল বাগানের এখানে। ওকে বললাম শীতলা মন্দির নারকেল বাগানের এইদিকে, শীতলা মন্দির মানে মন্দির পাড়ার সাইডে, নারকেল বাগান ব্রিজের কাছে এসে ফোন কর। ও কোন শীতলা মন্দির খুঁজে বেড়াচ্ছে ভগবান জানে। আমি বললাম শীতলা পুজো হচ্ছে, কিন্তু অনেক প্যান্ডেল করে পুজো হচ্ছে, এখানে অনেক শীতলা মন্দির আছে। আমি কিন্তু পার্টিকুলারলি বীরেন বাবুর বাড়ির এই দিকটা লোকেশন দিলাম, ও তাও ঘুরে যাচ্ছে, বলছে কেউ বলছে না। এলাম সন্ধ্যাবেলা কোনো লোক নেই রাস্তায়, এটা হতে পারে? এটা আমি বিশ্বাস করব? তো যাই হোক, হচ্ছে ব্যাপার। মিঠু আছে এখানে শুয়ে খালি গায়ে, তাই জন্য ওকে দেখাচ্ছি না। ডোন্ট ওয়ারি, আমি দেখাবো না, তাই জন্য আমি জাস্ট এমনি বলছি। আর আমি নিয়ে বসছিলাম কিছু এডিট করব, তাই জন্য আমি ল্যাপটপটাকে এনে রেখেছিলাম, বাট এখন অবধি কিছু করে হয়ে ওঠেনি। আর এই যে প্যাকেটটা এসছে, এই যে 4-in-1 হেলদি ফর লাইফ, এটাকে আনবক্সিং করব। বুঝতেই পারছেন যা গলার অবস্থায়, শুধু আমার একার জন্যই নয়, পরেও কাজে আসবে। নিতু যে এত মানে ও পেটটাকে এত ভালো রাখে, ওই জন্য এত মুখের মধ্যে এত সুন্দর সুন্দর পিম্পলস গজিয়েছে। ও ওটা
এখন পরিষ্কার আছে, কবে আর কবে বলতে ঢুকে যাবে তাই সিন নেই, তো সেই কাজেতেও ইউজ হতে পারে। তো যাই হোক, স্টে টিউন, দেখাবো আপনাদেরকে খুব শিগগির। Start করেছিস? তো এটা এসছে আপনার, দিস ইজ হেলদি লাইফ 4-in-1 স্টিম ইনহেলার। এটা হচ্ছে স্পেসিফিক্যালি ফর আপনি 4টে ইউজে, একটা হচ্ছে যে ফেসের স্টিমিং এর জন্য, ফেসিয়াল স্কিমার, তারপরে ন্যাসাল ক্লিনিং যেটা আমার সর্দির জন্য 365 দিনের রুবি। If anything you want to comment from behind the lenses? হ্যাঁ, পুরো মানে 12 মাসের অসুস্থ পার্টি। আমার জন্য বেড বুক করাই থাকে। তো যাই হোক, জেট স্ট্রিমও আছে, আবার বটল ওয়ার্মারও আছে, মানে ছোট বাচ্চাদের জন্য লাগে। বাট আমি একটু গরম জল আমাকে মাঝে মাঝে খেতে হয়, পচা গরম, কিছু করার নেই। ছোট বাচ্চা, সারা ছোরি বাচ্চি হে ক্যা। ছোট বাচ্চিও क्या? তো যাই হোক, ওটা এসছে, ওটার আনবক্সিং করছি। মানে বলে না, মানুষ বাহ। ভালো জিনিসের আনবক্সিং করে, এটাও ভালো জিনিস, মানে আমার জন্য এটা ভালো জিনিস। হ্যাঁ, তো আমি এটা তোর 12 মাস কাজে আসবে। ঠিক আছে, এবার চুপ কর, আমাকে বলতে দে। যাই হোক, এটা আনানো হয়েছে জেপ্টো থেকে, ঠিক আছে? তো সেই জেপ্টো থেকে আনানোর জন্য কতটা বকতে হলো সেটাও আপনাদেরকে এটা তো গাছের টবের মতো লাগছে। না, মোটো না। যা না, এবার এটাকে আমি দেখাচ্ছি যে ব্যাপারটা কি, কারণ এটাকে আমি যাই হোক, এটা দিচ্ছে যে নোজ ইনহেলার, কিভাবে নোজ করে? ডাকের মতো। যাই হোক, এটা একটা স্টিমিং, তো বেসিক্যালি এটা হচ্ছে বিষয়সূচিটা, ঠিক আছে? মানে মানে এটাই হচ্ছে মেন বস্তুটা, দ্য মেন অবজেক্ট। হ্যাঁ, তো সেটা বললে এরকম উটপটাং আমাদের উটপটাং বাংলা এরকম শব্দ এরকম ইয়ে করলে হয়। এই যে এটাকে এভাবে ইউজ করে, এটা ফেসিয়াল এবার ভাবেও নেওয়া এটা যেতে কিভাবে পারে। নাকে ঢুকিয়ে দেয়? এমনি ভাবে দেয় না, আসছি, দাঁড়াও 1 মিনিট। আর এইভাবেও নেওয়া যেতে পারে। আচ্ছা, না এই বড়টা আমার বেশ ভালো লাগলো, তুই না। হ্যাঁ, গরম জল যদি খেতে হয় কারোর, তাহলে গ্লাস বসাতে পারে, বা একবার গ্লাসটা দাও, ছাড়ো, এরকম এরকম করে যদি আপনি হালকা লাইভ সেটাও আপনি করতে পারেন। নাও দিদি, তাহলে আমার মায়ের বাচ্চা কাঁদবে। তো যাই হোক, এটা হচ্ছে বিষয়বস্তুটা। আর আপনাদের কাছে এখানে মিডিয়াম আর ম্যাক্সিমাম লেন্থ মেজারমেন্ট দেওয়া রয়েছে। এরকম বোঝা যাবে না এখানটা ঘোরা। হ্যাঁ, এই যে যেখানে লেন্থ মেজারমেন্ট দেওয়া রয়েছে যে কতটা জল আপনি দিতে চান, হুম। সেই অনুযায়ী এখানে সেটা আপনার উপর, steaming আপনাকে cups কোনো রয়েছে, আর ইয়ে এই করা হচ্ছে হচ্ছে না। insulator, যেটা এখানে অ্যাকচুয়ালি হিটিং টা কাজ করে। তার সাথে প্লাগ পয়েন্ট অবশ্যই রয়েছে, এটাকে আমরা ট্রাই করবো। তো বাপরে, এই ব্যাপারটাই ঠিক করার জন্য হচ্ছে দিস ইজ দ্য প্রোডাক্ট। নাইস। তো চলুন এটাকে আমরা ইউজ করি, অ্যান্ড ইউজ করে অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। গড় গড় করে আওয়াজ আসছে পুরো, একদম।